বিদেশ ভ্রমণপ্রিয় বাংলাদেশি নাগরিকদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে পর্যটন ভিসা পাওয়া। কারণ অনেকেই ভিসা নিয়ে বিদেশে গিয়ে নির্ধারিত সময় শেষে দেশে ফেরত না আসায় বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া সীমিত বা বন্ধ করে দিচ্ছে। সর্বশেষ ভিয়েতনাম কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দেশটি বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করেছে। হঠাৎ এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ভ্রমণকারী। ভিসা জটিলতার কারণে বর্তমানে আবেদনকারীদের বহু প্রক্রিয়া পেরোতে হচ্ছে, যেমন ভিডিও কলে অফিস দেখানো, নথিপত্র জমা দেওয়া, ব্যাংক ব্যালেন্স প্রমাণ করা ইত্যাদি। শেকড় থেকে শিখরে গত কয়েক বছরে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং মধ্য এশিয়ার একাধিক দেশ বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে। এসব সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উঠে এসেছে ভিসার অপব্যবহার, মানব পাচার ও ওভারস্টে সমস্যা। এক শ্রেণীর অসাধু ট্যুর অপারেটর ভ্রমণের নামে মানুষ পাঠিয়ে দেশে আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালে বলেন, এই অপব্যবহারের কারণে প্রকৃত পর্যটকরাও হয়রানির শিকার হচ্ছেন। ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াবের পরিচালক তাসনিম আমিন শোভন জানান, একজন ওভারস্টে করলেই পুরো দেশ ভিসা কঠোর করে দেয়। এই প্রবণতা বন্ধ করতে হলে দায়ীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও অনেক দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিতে পারে। তাই এখনই প্রয়োজন সরকারের সক্রিয় ভূমিকা, সচেতন নাগরিকদের সতর্কতা ও ট্যুর অপারেটরদের দায়বদ্ধতা। না হলে বাংলাদেশের ভ্রমণকারীরা আরও বড় সংকটে পড়তে পারে। সামিউল জয়, একুশে টেলিভিশন।